আসমান ও জমিনের দিকে তাকালে আল্লাহ তাআলার অসীম কুদরতের পরিচয় পাওয়া যায়। বিশাল আকাশ, উঁচু পাহাড়, নদ নদী, গাছপালা ও অসংখ্য সৃষ্টি আমাদের স্মরণ করিয়ে দেয় এসব কিছুই কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং মহান আল্লাহর নিখুঁত পরিকল্পনার ফল। আসমানের দিকে তাকান, কোনো খুঁটি ছাড়া দাঁড়িয়ে আছে। জমিনের দিকে তাকান, মানুষের বসবাসের জন্য কত সুন্দরভাবে বিছিয়ে দেওয়া হয়েছে। এটাই মহান আল্লাহর কুদরতের নিদর্শন। আসমান জমিনের প্রতিটি সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করে। শুধু মানুষই অনেক সময় তার রবকে ভুলে যায়। যে ব্যক্তি আসমান ও জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে, তার ঈমান আরও মজবুত হয় এবং সে আল্লাহর মহত্ব উপলব্ধি করতে পারে। আসমানের বিশালতা আর জমিনের সৌন্দর্য ঘোষণা করছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি সব কিছুর সৃষ্টিকর্তা ও পালনকর্তা। আসমান ও জমিনের দিকে গভীরভাবে তাকান। প্রতিটি তারা, প্রতিটি মেঘ, প্রতিটি বৃক্ষ যেন বলছে সুবহানাল্লাহ। মহান রবের সৃষ্টি নিয়ে চিন্তা করা নিজেই একটি ইবাদত।